শর্টকাটে হয়ে যাবে, খুব আনন্দও পাবেন আর পেঁয়াজ রসুন ছুলতে হবে না। কটকট কটকট করে দেখুন। আদার গুঁড়ো, এটা আদা রসুন পেঁয়াজ গুঁড়ি আপনারা তো অনেকেই কিনা খান, আজ আমি বানাইছি। এই দেখুন পেঁয়াজের গুঁড়ি, আদার গুঁড়ি, রসুনের গুঁড়ি কিভাবে বানাইছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখেন কত পেঁয়াজ আদা রসুন দেখছেন, এইগুলো বলে মানুষে আবার সংগ্রহ করে রাখে। তাড়াতাড়ি করো ঠাকুমা, এখনো কিন্তু এই যে আদা আছে। আরে রসুনই রয়েছে দেখো না। দেখুন কত রসুন ঠাকুমা এখানে ছুলেছে, গামলা ভর্তি। এই দেখুন আমরা পেঁয়াজ রসুন আর আদা তিনটেই কিন্তু ছুলে নিয়েছি। এবার আমরা কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন। এই পেঁয়াজগুলো বেশি কিছু করবো না, এই পেঁয়াজগুলো এইভাবেই রেখে দেবো। ঠাকুমা অনেকটা পেঁয়াজের গুঁড়ো হবে কিন্তু জানো। এই একটা এরকম থালা নিয়েছি, এই থালায় পেঁয়াজগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো। এগুলো এই দেখুন এখানে রসুনগুলো সব ছুলে নিয়েছি ভালো করে। এখন এর ভেতরে রসুনগুলো দিয়ে একটু কুচি কুচি করে নেব। এই দেখুন এটা অনেকটা মিহি কুচি হয়ে গেছে। এখানে আমরা পেঁয়াজ আদা রসুন তিনটেই ভালো করে কুচিয়েও নিয়েছি আর কেটেও নিয়েছি। আজকে তো আর রোদ্দুরটা পাবো না, আজকে এগুলো পাকা হাওয়াতেই শুকোতে দেবো। কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো সকালে রোদ্দুরে দিয়েছিলাম, এখন দেখি কতটা কি শুকাই। হ্যাঁ কয়দিন লাগে জানি না এখনো, দেখা যাক। এখন তো মেঘ কষে ধুলাবালি উঠবে, নিয়ে যাই ঘরে। আজ 3 দিন আদা রসুন পেঁয়াজ রোদ্দুরে দিছি। হ্যাঁ তাহলে আপনাদের দেখাচ্ছি কি আন্দাজ শুকাইছে। এই দেখুন একদম কটকট কটকট করে দেখুন। হ্যাঁ বাপরে কি সুগান শুকাইছে দেখ। এই পেঁয়াজগুলো এখন ভালো করে গুঁড়ো করে নেব। একেবারেই দিয়ে দেবো ঠাকুমা সব, একবারে ধরবে না। পেঁয়াজটা গুঁড়ো করে এনেছি এই দেখুন। আদার গুঁড়ো, এটা রসুন গুঁড়ো, পেঁয়াজ গুঁড়ো আদা গুঁড়ো রসুন গুঁড়ো, এই তিনটেই কিন্তু আমি কম খরচে একদম বাড়িতেই বানিয়ে নিয়েছি। খুব আনন্দও পাবেন আর পেঁয়াজ রসুন ছুলতে হবে না, শর্টকাটে হয়ে যাবে। পেঁয়াজ আদা রসুন কিভাবে সংগ্রহ করে রাখতে হয় তাই আমি করে আপনাদের দেখালাম। তাহলে ভিডিওটা আপনাদের কেরম লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে কাল। টাটা।